नमस्कार बंधुरा शनिधामे आपनादेर स्वागतम। आज के आमी आलोचना करब बुध ग्रह सम्बन्धे कि उपाय करले बुध ग्रह के शांत करा जाए एवं तार थेके पजिटिव रेजाल्ट पावा जाए। लाल किताब अनुयायी बुध के किन्तु राजा बोले गण्य करा हय। लाल किताब अनुयायी बला हय जे जार बुध खराब तार किन्तु सब खराब, ताई बुध के कोनो समय खराब रखा जाबे ना। আমরা প্রচুর অর্থ উপার্জন করার পরেও অনেক সময় ভুলভাল জায়গায় ইনভেস্ট করে ফেলি বা এমন কিছু ডিসিশন আমাদের জীবনে নিয়ে ফেলি যেটা আমাদের নেওয়া উচিত ছিল না। বুধ অর্থাৎ বুদ্ধি। আমাদের প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু অনেক সময় ভুলভাল জায়গায় ইনভেস্ট করে ফেলি বা ভুল ব্যবসায় আমরা নেমে পড়ি। তার থেকে দেখা যায় আমাদের জীবনে বিশাল অঙ্কের একটা ক্ষতি হতে পারে। এবার আমরা সবার প্রথমেই জেনে নিই যে কোন কম্বিনেশনে বুধ থাকলে সেখান থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়। বুধের সঙ্গে কেতু, বুধের সঙ্গে চন্দ্র এবং বুধের সঙ্গে মঙ্গলের কানেকশনটা কিন্তু খুব একটা পজিটিভ হিসাবে গণ্য করা হয় না। এইবারে যখনই এই টাইপের কানেকশনগুলো থাকবে আপনি ভেবে নেবেন যে বুধের কানেকশনটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। এবার অনেকেই বলবেন যে দাদা আমার ডেট অফ বার্থ বা টাইম আমি ঠিকমতো জানি না, সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো? বুধ যখন আপনাকে নেগেটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে সবার প্রথমে আপনার ভুলে যাওয়ার প্রবণতা থাকবে বা ব্যবসায়িক ক্ষেত্রে একটা মন্দার জায়গা তৈরি হবে বা যেইখানে আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে একটা নেগেটিভ রেজাল্ট আসছে অথবা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ভুলে যাওয়ার প্রবণতা হচ্ছে এবং ছোট ছোট ব্যাপারের মধ্যে অধৈর্য হয়ে যাচ্ছেন এবং মনোনিবেশ করতে পারছেন না। বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের তো বুধের পজিশনটা অত্যন্ত ভাইটাল একখানা রোল প্লে করে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রেও তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যায় যদি বুধের কানেকশনটা খারাপ থাকে। তাই বুধকে কিন্তু আমাদের কোনো রকমভাবে খারাপ রাখা যাবে না। এই সিমটমগুলো যাদের থাকবে, ভুলে যাওয়ার প্রবণতা থাকবে, ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ একটা মন্দা দেখা দিচ্ছে, ডিসিশন নিতে পারছেন না, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো কিছুর ক্ষেত্রে, তখনই কিন্তু ভেবে নেবেন যে বুধ কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্ট দেওয়া শুরু করছে। আর কথাতেই আছে যার বুধ খারাপ তার কিন্তু সব কিছু লাইফে খারাপ হবে, তার সিদ্ধান্ত বারংবার ভুল হবে। আমাদের জীবনে সিদ্ধান্তটা একটা বড় লেভেল রোল প্লে করে। কোন সময় কোন সিদ্ধান্তটা আমাদের জীবনে পজিটিভ জিনিস ঘটিয়ে দেবে বা নেগেটিভ জিনিস ঘটিয়ে দেবে সেটা কিন্তু আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আর এই সিদ্ধান্তটা নিতে সাহায্য করে হচ্ছে আমাদের বুধ। এবং কালপুরুষ রাশিচক্রের কন্যা রাশি এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। আমরা কম বেশি সবাই জানি এর উপকারিতা সম্বন্ধে। বুধের পজিশন যদি ভালো থাকে তাকে প্রচণ্ড ট্যালেন্টেড হতে দেখা যায় এবং যাদের বুধ খারাপ থাকে তাদের কিন্তু অনেক সময় অন্যমনস্কতাটা কিন্তু বেশি হয়ে যায়। এবার জীবনে যখনই এই টাইপের ঘটনাগুলো ঘটবে তারা অবশ্যই বুধবার করে গণেশজির চরণে শমী বৃক্ষের পাতা অবশ্যই দেবেন এবং ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। এছাড়াও যারা ছাত্রছাত্রী আছে অবশ্যই ওম গং গণেশায় নমঃ মন্ত্রটি রেগুলার বেসিস পাঠ করবেন এবং তারা চেষ্টা করবেন সবুজ গ্লাস বা সবুজ বোতলে জল খেতে। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। এছাড়াও পাখিকে খাওয়ানো অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে আপনাকে। নিয়মিত হিসাবে পাখিকে খাওয়ানো কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে এবং গণেশজির মন্ত্র ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটি পাঠ করা এবং নিয়মিত হিসাবে যদি আপনি গণেশজির মুখ দর্শন করে পড়াশোনা শুরু করতে পারেন অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধুরা নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকের মতো নমস্কার।